আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথি বৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমাদের জীবনের একটা পরিচয় আমি তুলে ধরব। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের দুটি মরণ, দুটি জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আমাত্তা নাসনাতাইনে ওয়া আহইয়াইতা নাসনাতাইনে ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর তারা আল্লাহর কাছে এই প্রার্থনা করবে, আবেদন করবে, রব্বানা, হে আমাদের রব, আমাত্তা নাসনাতাইনে, আপনি দুবার আমাকে মৃত্যু দান করেছেন, ওয়াহিয়াইতা নাসনাতাইনে, দুবার আপনি আমাকে জীবন দান করেছেন, ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের সমস্ত অপরাধ স্বীকার করছি, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, বের হওয়ার কি কোনো পথ আছে? তো সম্মানিত সুধী, আমাদের দুইটা মরণ, দুইটা জীবন। পিছনে আমাদের একটা মরণ গেছে। কোরআন পাক আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। ফাহইয়াকুম, সেখান থেকে তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে আল্লাহ মৃত্যু দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসবে, তোমাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। তাহলে আমাদের পিছনে একটা মৃত্যু গেছে আর সামনে একটা মৃত্যু আছে, আর দুটা জীবন। আমাদের এখন একটা জীবন চলছে, আর হাসর ময়দানে আমরা পুনরায় একটা জীবন লাভ করব। সেই জীবন লাভ করে আমরা জান্নাত এবং জাহান্নামে আমাদের স্থান যেটা হয় সেখানে আমরা যাব। এবং সম্মানিত শুধু পৃথিবীতে যত অশান্তি অনাসৃষ্টি, তার একমাত্র কারণ যে আমরা সামনের জীবনটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করলেও হালকা বিশ্বাস, যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে আমরা দ্বিতীয় জীবনকে আমরা বিশ্বাস করি না। আমি সংক্ষিপ্ত আকারে দুটো জীবনের পরিচয় আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম মরণটা কখন হলো? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 120 বছর বসে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা 6 দিনে আকাশ পৃথিবীর সৃষ্টি করার পর সেই আকাশ পৃথিবীর সামনে আল্লাহ পবিত্র আমানত আসমানি কিতাব উপস্থাপন করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে। আল্লাহ বলেন, আমার এই পবিত্র আমানত আসমানি কিতাব আমি আকাশ পৃথিবী পাহাড়ের সামনে উপস্থাপন করেছিলাম, কিন্তু আবাইনা ইয়াহমিলনাহা, তারা এই বাণী বহন করতে অস্বীকার করেছে, ভীত হয়ে গেছে, অথবা মানুষ এই আসমানি কিতাব, এই আমানত গ্রহণ করেছে। তাহলে এই আমানত আমরা গ্রহণ করছি, কিন্তু আকাশ পৃথিবী এটা গ্রহণ করতে সাহস করে নাই। তো এই ঘটনাগুলি খুবই বিস্তারিত, এখন আমরা সংক্ষেপে কথা বলবো, অনেক কথা এলোমেলো করলে আবার গুছাতে পারবো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ 120 বছর ধরে সৃষ্টি করেছেন, কেননা 6 দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। তারা এই আসমানি কিতাব আমানত এটা গ্রহণ করতে তারা সক্ষম হয়নি। এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ 120 বছর বসে। সমগ্র পৃথিবীর থেকে মাটি সংগ্রহ করা হয়েছে, তারপরে এই মাটিকে 40 বছর পর্যন্ত বৃষ্টির পানি দ্বারা ভিজানো হয়েছে। তাফসীরে বলা আছে, এক নাগারে 39 বছর পর্যন্ত দুশ্চিন্তার সমুদ্রের পানি থেকে মাটিটাকে ভিজানো হয়েছে, আর 1 বছর শান্তির সমুদ্রের পানি দ্বারা মাটিটাকে ভিজানো হয়েছে। এই জন্য একটা মানুষের জীবনের 40 ভাগের 39 ভাগ সময় দুশ্চিন্তার মধ্যে কাটবে। সে ধনী গরিব যাই হোক, তার দুশ্চিন্তা দূর হবে না। 40 বছর ভিজানো হলো। দ্বিতীয় 40 বছর এই মাটিকে রৌদ্রে শুকানো হলো। দ্বিতীয় 40 বছর এই মাটিটাকে রৌদ্রে শুকানো হলো, পরে এই মাটিটা হলো সলসলেন কাল ফাক্খার, কুমারের শুকনো মাটির মতো ঠোকা দিলে ঝনঝন করে বাজে। 40 বছর পর্যন্ত রৌদ্রে শুকানো হলো, এগুলো 80 বছর।
তৃতীয় 40 বছর এই মাটিটাকে সব ধরনের পানি দ্বারা মেজে মেজে গাড়া কাদায় পরিণত করা হয়েছে। কোরআনের ভাষায় যেটাকে বলা হয়েছে ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব। তিনিন লাযিব হলো গাড়া কাদা, প্লাস্টিক কেলে, আঠালো কাদা। এই 340-120 বছর বসে আদম আলাইহিস সালাম মাটিটাকে খমির করে তার দ্বারা মক্কা এবং তায়েফের মাঝখানে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য যে পানি, মাটি, আগুন, বাতাস গ্রহণ করা হয়েছে, ওইটার সাথে আমাদের পানি, মাটি, আগুন, বাতাস একই সঙ্গে নেওয়া হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ইলা আখির। আল্লাহ বলেন, হে মানব সকল, নিশ্চয়ই আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি। তাহলে আমাদের সবাইকেই মাটি হতে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমাদের মাটিটা আদমের সাথে একসঙ্গে আল্লাহ সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারেন তো? কথা বুঝতে পারেন না, সমস্যা হয়। তো আমাদের মাটিটা একই সঙ্গে নেওয়া হয়েছে। তাহলে এই 120 বছর যে মাটিটাকে প্রস্তুত করা হয়েছে, খামিরা করা হয়েছে, আমাদের পানি মাটি ওর সাথে ছিল। আল্লাহ তাআলা 120 বছর বসে আদমকে বানালেন, পায়ের দিক থেকে রুহ ছেড়ে দিলেন। এই রুহ যখন হাঁটু পর্যন্ত আসে তখন আদম দাঁড়াবার চেষ্টা করেছে। এই রুহ যখন আদমের মস্তিষ্কে ঢুকেছে তখন আদম আলাইহিস সালাম হাসি দিয়েছেন। হাসি দিয়েই বলেন আলহামদুলিল্লাহ, এবং আদম আলাইহিস সালামের মুখের প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তো আদম আলাইহিস সালাম যে হাসি দিয়েছিলেন, তার নাক থেকে যে ফ্লুইড, তরল পদার্থ বের হয়েছিল, এটা ওই নাকের পানির থেকে বের হয়েছিল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, এই শুক্রকীটটাকে সংরক্ষণ করো, এটাকে বিশেষ কাজে ব্যবহার করা হবে। আল্লাহর হুকুমে এই শুক্রকীটটি সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, হযরত মরিয়ম বড় হলেন, তার দ্বিতীয় হায়েজ পার হলো, গোসল করে তিনি পবিত্র হলেন, তখনই জিবরিল আমিন তার সামনে দাঁড়ালেন। কোরআনের ভাষা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জিবরিল আমিন মরিয়মের সামনে একটা সুন্দর, সুঠাম, স্ট্রং, স্টাউট একটা মানুষ যত সুন্দর হতে পারে, সুন্দর বেশে জিবরিল আমিন মরিয়মের সামনে দাঁড়ালেন। ক্বালা ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম বললেন, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি, তুমি যদি আল্লাহকে ভয় করো তো হটো, হটো এখান থেকে, কে তুমি? তখন বললেন যিনি, ইন্নামা আনা, আমি রাসূল রব্বেকে, আমি তোমার রবের রাসূল, প্রতিনিধি, লেহাবালাকে গোলামান জাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দান করব, এই উদ্দেশ্যে আমি হাজির হয়েছি। তখন আদম আলাইহিস সালামের নাক থেকে ঝরা এই শুক্রকীটটাকে ফুঁক দিয়া উনি এমনভাবে বাতাসের সাথে এটাকে মরিয়মের জনিদারে পৌঁছে দিতে সক্ষম হলেন। মরিয়ম গর্ভবতী হলো, তার পেট থেকে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন সবাই, শীতে একটু সবাই একটু চাঙ্গা হন। সুবহানাল্লাহ বলুন জোরে, সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো বিষয় শুনলে এমনি সুবহানাল্লাহ বলতে হয়। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, তিনি আদম সন্তান। এভাবে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। তো আমাদের কথা হলো, আমাদের দুটি মরণ, এই লাইনে আমি কথা নিব। কথা তো বাড়ালে খুব বেড়ে যাচ্ছে, এটা তো গুছানো যায় না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে জ্ঞান দান করা হলো। জ্ঞান দান করার পরে তাকে জান্নাতে নেওয়া হলো। মুহররমের 10 তারিখ শুক্রবার দিন চাষতে রাখতে আদম আলাইহিস সালামকে জান্নাতে নেওয়া হলো। জান্নাতে নিয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে বের করলেন। বের করার পরে আদমের সাথে মা হাওয়ার বিয়া দিয়ে দিলেন। এরপরে তারা জান্নাতে থাকলো। শয়তানের ওয়াসওয়াসায় আদম হাওয়া জান্নাত থেকে বেরিয়ে পড়লেন। এখানে আমরা ছোটবেলার থেকে শুনেছি যে আদম অপরাধ করেছে, পাপ করে জান্নাত থেকে বের হয়েছে। কোরআনে অবশ্য আশা শব্দটা আছে, আশা আদম রাব্বাহু ফাগাওয়া, যে আদম আল্লাহর হুকুম অমান্য করেছে, সে বিপদগামী হয়েছে। কিন্তু এখানে অন্যতে যেটা আল্লাহ বলেছেন সেটা হলো ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা ফানাসিয়া। আল্লাহ বলেন, আদমের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু আদম সেটা ভুলে গেছে। সে যে নাফরমানিটা ইচ্ছা করে করে নাই, যে আমি জানি আল্লাহ মানা করছে তারপরও খাবো, এটা না। আল্লাহ বলেন, সে আমার নাফরমানি অবাধ্য হয়েছে, কিন্তু ভুলক্রমে।
ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা ফানাসিয়া, আমি আদম থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, সে ভুলে গেছে। তো ভুলের জন্য মানুষের পাপ হয় না। আপনি ভুল করে যদি রোজার মাসে রমজানে কিছু খানা খান, আপনার রোজা নষ্ট হবে না। তাহলে আদম তো এটা ভুলে গেছে, এটা স্বয়ং কোরআন বলছে ফান্নাসিয়া। এই জন্য আদম গুনাহ করে নাই। তবে আদমকে জান্নাত থেকে বের করা হলো কেন? তার কারণ হচ্ছে যে গাছের ফল আদম খেয়েছে শয়তানের পরামর্শে, ওই গাছের ফল খেলে পেটের মধ্যে প্রস্রাব পায়খানা তৈরি হয়। আল্লাহ বলেন, তুমি যে গাছের ফল খেয়েছো অল্প সময়ের মধ্যে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা সৃষ্টি হবে। আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, কাজে এই জন্য তোমাদেরকে এখান থেকে নামতে হবে। নামার কারণ এটা নয় যে আদমের সাথে আল্লাহ রাগ করেছেন বা অপরাধ করেছে, না। কারণ হলো যে গাছের ফল ভক্ষণ করেছো এটাকে আমি মানা করেছিলাম, কেন তুমি বোঝো নাই? আল্লাহ এটা আমি মানা করেছিলাম যে এটা খেলে তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই। কিন্তু শয়তান বুঝালো যে এটা খেলে তুমি কোনোদিন মরবে না। হাল আদুল্লুকুম আলা সাজাতুল খুলদে ওয়া মুলকিন লা ইয়াবলা। শয়তান বলল এটা হলো সাজাতুল খুলদ, অমর বৃক্ষ, এই বৃক্ষের ফল খেলে তুমি অমর হয়ে যাবে, এইটা বললো শয়তান। আর আল্লাহর উদ্দেশ্য ছিল যে এটা খেলে তোমার পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। এই জন্য আদমকে হাওয়াকে বললেন যে তোমরা পৃথিবীতে নেমে যাও, জিবরিল আমিনকে বললেন সাথে করে নিয়ে যাও এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল সাথে করে দিয়ে দাও। পৃথিবীতে খাদ্য তৈরি করতে অনেক দেরি হবে, এত সময় যেন আমার আদম হাওয়া অনাহারে না থাকে, এই জন্য তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল হ্যাভারস্যাক লাঞ্চ এটা নিয়ে তোমরা পৃথিবীতে যাও। সম্মানের সহিত আদমকে পৃথিবীতে পাঠানো হয়েছে। অনেক বক্তা সাহেবরা বলে ফেলেন যে আদম হওয়ার ভুলের জন্য আমরা সেই খাসার উদ্দেশ্যে দুনিয়ায় কষ্ট পাচ্ছি। এটা সবাই নাউজুবিল্লাহ বলেন, কথা ঠিক না। আল্লাহ কোরআনে বলেন যে কারো বোঝা কেউ বহন করবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো মানুষ অপরের বোঝা বহন করবে না। কাজে আদম ভুল করলে সে পাপের বোঝা আমরা বহন করব না। আমাদেরকে আল্লাহ সৃষ্টির আগেই বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে পৃথিবীতে আমি খলিফা বানাবো। কাজে আমরা পৃথিবীতে খেলাফত করব। আমাকে তো আল্লাহ বলেন না আমাদেরকে যে তোমরা জান্নাতে, তোমাদেরকে বানাইছি এখনই জান্নাতে থাকবে। জান্নাতে থাকার একটা পর্ব আছে, সেই সময় থাকবে, এখন না। তাহলে আদমের পাপের বোঝা আমরা বহন করছি না। তবে বিষয়টা হলো এই যে আদম যদি শয়তানের পরামর্শ পড়ে এই ফল ওই সময় না খেতেন, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে বেড়াতে নিয়ে আসে, বেড়ানো শেষ হলে আল্লাহ তাকে আবার শাসনমানে পৌঁছিয়ে দিতেন। কিন্তু সেইটা পুরোপুরি আদম বেড়াতে পারে নাই। বেড়ানোর মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই হয়তো তাকে অর্ডার করা হয়েছে যে তুমি আর বেড়াতে পারবে না, এখন তুমি যাও। এটুক ক্ষতি হয়েছে আদমের। কিন্তু এটা এমন নয় যে এটা মানে আদম একটা ভুল করে ফেলেছে, অন্যায় করছে, তা নয়। এই বিষয়গুলি বুঝতে হবে। সম্মানিত শুধু আমি দীর্ঘকাল আপনাদের উত্তরবঙ্গে তাফসীর করেছি, কিন্তু এখন তো আপনাদের সাথে দেখা হয় না, চেহারা আপনাদের দেখছি, অনেককে চিনতেও পারছি না, আমাকেও হয়তো অনেকে চিনতে পারছেন না। এটা ভাগ্যের পরিহার বা আল্লাহ যে পরিস্থিতি যখন রাখে সব মিলিত হয় মানুষের কাজে। এই জন্য এই তাফসীরের বিষয়টা এগুলো ব্যাপক বলতে গেলে এর মধ্যে কত কথা আছে, এই একটা আয়াতের সারা রাত তাফসীর করলে পুরো হবে না। আর আমি তো এই জন্য আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে কোরআনের তাফসীর লিখেছি। 30 পারা কোরআনের তাফসীর লেখা হয়েছে, 10 খণ্ডে তাফসীরটা বের হবে। 9 খণ্ড বের হয়ে গেছে, শুধু একটা খণ্ড বাকি আছে, 9 নম্বর খণ্ড বাকি আছে। 10ম খণ্ডটা আগেই বের করছি, ওটা শুধু 30 পারা। এই জন্য তো এভাবে কোরআন শরীফের তাফসীর যদি আপনারা আমার পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ আপনারা জ্ঞানগুলি পাবেন। এরপরে আমার আদোয়াদার ছোট বই আপনারা হয়তো আমার প্রথম জীবন থেকে দেখেছেন, সে বইও আমি 8টা বই আমার লেখা হয়েছে, আরও 2টা বই লেখা আছে। যদি আল্লাহ সময় দেন যে তাফসীরটা বের করার পর এগুলি আমি বের করব। আমার সময়টা খুব ব্যস্ততার মধ্যে কাটে। আমি এই বয়সে আল্লাহ আমাকে এখন রাখছে, সব সময় আমি যতক্ষণ আমি আমার চোখ দুটো বন্ধ হয়, আমি ঘুমাই না, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা, স্টাডি, গবেষণা, এর মধ্যে আমার সময়টা কাটে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা আমার বন্ধু সুলভ, আপনাদের এই মুরব্বী শ্রেণী যারা, তারা আমার ভাই সমতুল্য। বহুদিন আপনাদের এই অঞ্চলে আমি তাফসীর করেছি, আবার আল্লাহ তাআলা হঠাৎ আপনাদের মাঝে আল্লাহ নিয়ে আসেন, এটা আল্লাহর ইচ্ছা। তো সম্মানিত সুধী, আদমের পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে।
তো যারা পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর পুরুষের বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। কি আর বলবো, এক বক্তা সাহেব বলছে যে মা হাওয়ার বাবা আদম। কত বড় বোকা কথা বলেন। মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছেন আদমের পাঁজরের হাড্ডি থেকে। যারা পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয় তাদেরকে বলা হয় জোড়া, আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তাদেরকে বলা হয় সন্তান। এখন আল্লাহ তাআলা আদম থেকে হাওয়াকে বানালেন তার জোড়া। বানানোর পরে আমাদের পানি মাটি আগুন বাতাস যে আদমের মধ্যে ছিল ওইটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন, পুরুষের বীর্য। আমাদের পানি মাটি আগুন বাতাস যেটা আদমের মধ্যে ছিল সেইটা বীর্যে রূপান্তরিত করে দিয়ে সেই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন। এখন আমরা যে বীর্যে থেকে আমরা জন্মগ্রহণ করি এই বীর্যটাই হচ্ছে আমাদের পানি মাটি আগুন বাতাস। আবার বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আদম হাওয়া পৃথিবীতে চলে আসলেন আরাফাত ময়দানের নামানে রাখ নামে জায়গায় বসে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে মোছা দিয়া তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, এইভাবে করে করে আপনার পিঠে মোছা দিয়ে আপনার সন্তান, আমার পিঠে মোছা দিয়ে আমার সন্তান, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষগুলি এভাবে আল্লাহ তাআলা ক্ষুদ্র আকৃতিতে, প্রাণ আছে সবই আছে, এভাবে আমাদেরকে বের করলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এখনো যারা আসে তাদেরকে বের করে আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা সূরা আরাফে দেখেন, লম্বা আয়াত। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এগুলো আয়াত। আল্লাহ বলেন আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি যে হ্যাঁ আপনি আমাদের রব। যখন আমরা আল্লাহকে রব বলে স্বীকার করলাম, স্বীকার করার পরে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দিলে আমরা সবাই মরে গেলাম। এই মরণের পরে, এইটা প্রথম মরণ, এই মরণের পরে আমাদেরকে কবর দেওয়া হলো বাপ দাদার পিঠে। আমাকে আমার বাবার পিঠে ঢুকানো হলো, আমার বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহুর পিঠে, তার বাবাকে তার পরদাদার পিঠে, এইরকম ঢুকাতে ঢুকাতে আবার আদমের পিঠে আমরা সব ঢুকে গেলাম। তো প্রথম মরণের পরে আমাদের কবর হলো বাপ দাদার পিঠ, পিতার পিঠে আমাদের গোরস্থ করা হলো। এবং এখানে শুধু থাকলো পদার্থের দেহটা, পানি মাটি আগুন বাতাসের দেহ, ওই দেহটা মৃত্যুর পরে আমাদের বাপ দাদার পিঠে কবর দিয়ে দেওয়া হলো। আর আমাদের রুহগুলি ছিল আলামে আরওয়াহ, রুহু জগতে আমাদের মানে সমস্ত মানুষের প্রাণ, নফস এবং রুহু, এটা রুহু জগতে সংরক্ষণ করা হলো। আর আমাদের পানি মাটি আগুন বাতাস পদার্থের দেহটাকে এটা বাপদাদার পিঠে কবরস্থ করা হলো। যে পিঠে আমরা প্রথম মরণের পরে কবরস্থ হয়েছি সেখান থেকে আমরা দুনিয়াতে আসছি। কি বুঝতে পারছেন? একটা মানুষ আসে কোথার থেকে? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। সুলব হলো পিঠ, পৃষ্ঠদেশ, আর তারাইব হলো নারীর বক্ষস্থল। সুলব এবং তারাইব থেকে দুটা জিনিস বের হয়ে আসে। স্পার্ম পুরুষের পিঠ থেকে আসে, আর ওভাম বা ডিম্বকোষ এটা নারীর বক্ষস্থল থেকে আসে। এভাবে দুইটা জিনিস, যেটাকে বলা হয় নুতফাতে নামসাজ, সম্মিলিত বীর্য, এর মাধ্যমে একটা মানুষের জন্ম প্রক্রিয়া শুরু হয়। কি কথা বুঝতে পারেন না? কঠিন হয়? কিভাবে জবাব দেন? বুঝেন কথা যা বলছি? এখন কথা একটু কঠিন হইতেই পারে, তার কারণ অনেকদিন তো আমার তাফসির আপনারা শোনেন নাই। যদি 205টা তাফসির প্রতি বছর শুনতেন তাহলে মনে হয় কঠিন লাগতো না। তো তারপর একটু কষ্ট করে বুঝতে হবে। আমি কখনোই হালকা কথা আমি বলতে পারি না। আমার কথা বলতে গেলেই কথাটা গভীরে চলে যায়। খুব নিয়াত করি যে সাধারণ মানুষের মধ্যে কথা বলবো, গভীর কথা বলবো না, কিন্তু হয়েই যায়, আমি ঠেকাতে পারি না। আশা করি বুঝবেন আপনারা জ্ঞানী। তো এভাবে আমাদের প্রথম মরণটা হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে জিজ্ঞাসা করলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা? আমরা বলছি হ্যাঁ বালা রব। এইটা বলার পরে আমাদেরকে মৃত্যু দেওয়া হলো।
তাহলে এখন আপনারা বলতে পারেন যে তাহলে তো আমাদের জীবন তিনটা হয়ে গেল, এই একটা জীবন, হাসরের ময়দানে উঠবো, এই দ্বিতীয় জীবন, তা আগে একবার আল্লাহ বানায় তো জীবন তো তিনটা হয়ে গেল, এটা বলতে পারেন। কিন্তু এটা জবাব হচ্ছে এই যে কোম্পানি যখন একটা জিনিসকে মানে একেবারে মানে প্যাকেজ করে, একটা মোবাইল বা একটা মেশিন যখন কোম্পানি প্যাকেট করে, সেটা টেস্ট না করে তো প্যাকেট করে না, করে? কথা জবাব দেন। টেস্ট না করিয়ে, পরীক্ষা না করিয়ে প্যাকেট করে? সে ডেট লিখতে পারে যে এইটা এত বছর থাকবে, ওয়ারেন্টি এত লিখতে পারে টেস্ট না করিয়া? কোম্পানির টেস্ট এটাকে ব্যবহার করা এটা বুঝায় না, ওটা কোম্পানির টেস্ট করে তাকে প্যাকেট করছে। তো আমাদেরকে আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা ইবাদত করতে পারবো কিনা এইটা টেস্ট করেছে আল্লাহ। কাজে এই জন্য এটাকে জীবন ধরা হয় না, এটা টেস্ট করিয়া প্যাকেট করছে। কি কথা বুঝতে পারছেন? তাহলে দুইটা জীবন দুইটা মরণ, এটাই সত্য। পিছনে আমাদের এই মরণটা গেল এবং এই মরণের পরে আমরা এখন জীবন নিয়ে পৃথিবীতে আসছি, আসার পরে আবার আমরা মরব, সেটা আমাদের দ্বিতীয় মরণ। এই মরণের পরে হাসরের ময়দানে ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা হাসরের ময়দানে উঠব, সেটা আমাদের দ্বিতীয় জীবন। রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। হে আল্লাহ, আপনি দুবার আমাদেরকে মৃত্যু দান করলেন, দুবার আপনি আমাদেরকে জীবন দান করলেন, আমরা আমাদের সকল অপরাধ স্বীকার করছি, বলেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? নাই, রাস্তা নাই। যে ঢুকছে ওখানেই থাকবে। হ্যাঁ, যদি মোমেন হয় এবং পাপী হয়, দোজখে ঢোকে, তো শাফাতের মাধ্যমে কোনো একদিন বের হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আবেদনের কাজ হবে না, যে আবেদন আল্লাহ বাইর করেন না, বাইর করা হবে না। তাহলে এই দুইটা মরণ, দুইটা জীবন। তা আমরা এই দ্বিতীয় জীবনটাকে বিশ্বাস করি, কিন্তু কঠিনভাবে বিশ্বাস করি না, যার জন্য পৃথিবীতে এত অনাথ সৃষ্টি। আপনি বিচারক, কিন্তু আপনি ন্যায় বিচার না করে যদি অন্যায় করেন, তা আপনি তো জানতে হবে আপনাকে যে আমি এখন বিচারক, আমি একদিন আসামির কাঠ করে আমাকেও দাঁড়াতে হবে। যে বিচার করেন তিনি যদি এইটা বিশ্বাস করেন যে আমি এখন বিচারক, বিচারের ক্ষমতা আমার হাতে, কিন্তু আমারও একদিন বিচারকের সামনে দাঁড়াতে হবে, হবে কিনা বলেন? কাজে এই জন্য প্রত্যেকটা মানুষ যদি পরকাল বিশ্বাস করে, তাহলে মানুষ অন্যায় করতে পারে না। এই বিষয়গুলি আপনারা আমার তাফসীর শুনবেন, ইউটিউবে আমার আলোচনা শুনবেন, মোজাম্মেল হক বরিশাল লিখে ইউটিউবে চাপ দিবেন, আমার হাজার হাজার আলোচনা পাবেন, এবং আপনাদের দ্বারা সারা পৃথিবীর মানুষ আমার আলোচনা শোনে। তাহলে আপনি এই পরকাল বিশ্বাস, এটাই কিন্তু আমাদের দুর্বলতা, এটা আমরা ঠিক মতো করছি না। পরকাল সম্বন্ধে আল্লাহ যে ভয়ঙ্কর কথা বলছে, শুনলে তো আপনি অস্থির হয়ে যাবেন, যে কেমন কথা। কোরআন পাক আল্লাহ বলেন, অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সা মা ইয়াজিরুন, প্রত্যেকটা মানুষ তার পাপের বোঝা এটা পিঠে করে, মাথায় করে নিয়ে হাসরের ময়দানে উঠবে। তাফসীরে বলা আছে, গরু চোর যখন উঠবে, গরু চোরের মাথায় থাকবে গরু, মাথায় গরু নিয়ে উঠবে, মাথার উপরে গরু ভ্যা ভ্যা করে ডাকতে থাকবে, সবাই দেখবে যে এই দেখো গরু চোর। তখন সে বলবে আল্লাহ আমাকে মারিয়ে ফেলেন, আমাকে শেষ করেন। কিচ্ছুতে কাজ হবে না, ওই গরু চোর গরু মাথায় করে নিয়ে উঠবে। এইভাবে প্রত্যেকটা চোরামাল, অমাই ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবে তারা চুরি মাল কিয়ামতের দিনে বহন করে নিয়ে উঠবে। সব কোরআনের আয়াত। আমার আলোচনা শুনবেন, একদিন, 2 দিন, 10 দিন দেখবেন সব আমি কোরআন থেকে বলছি, এবং খুব সহজ, কোরআনে খুব সহজে এগুলো সব পাওয়া যাচ্ছে। অমাই ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবে, তার গুলুল গনিমতের মাল হোক, এমনি মাল হোক, চুরি করলে চোরা মাল মাথায় করে নিয়ে উঠবে। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পাপের বোঝাগুলি পিঠে করে নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহর কোরআনে কি কোনো সন্দেহ আছে? বলেন ভাই, জবাব দেন, আল্লাহর কোরআনে সন্দেহ আছে? তাহলে এখন আমরা পাপ করলে সেই পাপের বোঝা নিয়ে হাসরের ময়দানে ওঠা লাগবে, কেমন লজ্জা লাগবে। দুনিয়াতে বহু মানুষ চুরি করে, সারা জীবনেও ধরা পড়ে না, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকটা চোর তার চোরামাল পিঠে করে নিয়ে আল্লাহর দ্বারে বসে হয়। কোরআন বলছে। তো এই কথা বিশ্বাস করলে কোনো মানুষ চুরি করে?
আমাদের জাতীয় সম্পদ। আজকের পেপারে দেখলাম 6 লক্ষ আরো জানি কত 6 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আজকের পেপারে যদি পড়ে থাকেন তা আজকে আপনারাও দেখেছেন। এইভাবে জাতীয় সম্পদ চুরি হচ্ছে। এমন কৌশলে এমন প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে চোরদেরকে ধরাও সম্ভব না, কিন্তু চুরি হচ্ছে ঠিকই। তা নাহলে খবর এটা আসলো কেমন পেপারে। এইভাবে যত ধরনের চুরি, এই চোরামাল হাসরের ময়দানে পিঠে করে নিয়ে উঠতে হবে, এটা আল্লাহ কোরআন বলেছেন। এখন আপনি যদি এই জনগণের সম্পদ একটা রাস্তা, এই রাস্তা করার দায়িত্ব আপনি পেয়েছেন, এখানে যদি আপনি সঠিকভাবে কাজটা না করেন, এখানে যদি আপনি 100 টন রড চুরি করেন, 100 ব্যারেল মানে বিটুমিন চুরি করেন, আপনি 100 ব্যাগ বা 500 ব্যাগ সিমেন্ট চুরি করেন, এগুলি তো হাসরের ময়দানে পিঠে করে নিয়ে উঠতে হবে। কোরআনের আয়াত বলেন। তাহলে মানুষ যদি এগুলো বিশ্বাস করে, তাহলে মানুষ কি সমাজে অন্যায় করতে পারে? তো পৃথিবীতে অন্যায়ের একমাত্র কারণ হলো যে মানুষ পরকালে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুত্তাকিনের বৈশিষ্ট্য, সেখানে এই 5টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে অবিল আখিরাতি ইউকিনুন। 5 নম্বর হলো পরকালে বিশ্বাস করতে হবে। কাজে আমরা পরকালে বিশ্বাস আমরা করি না। কাজে এই জন্য এই পরকালকে বিশ্বাস করতে হবে যে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব এবং প্রত্যেকটা ব্যাপারে কে কার উপরে জুলুম করেছে, জুলুমের পয়েন্টে খুব কঠিনভাবে আল্লাহ বিচার করবেন। সম্মানিত শুধু অনেক মা বোনরাও আছে, তাদেরকে দেখে একটা কথা মনে পড়ল যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামী জায়গায় সৃষ্টি করছেন পৃথিবীর বুকে, আর মা হওয়াকে সৃষ্টি করছেন কিন্তু আল্লাহ জান্নাতে বসে। আদমকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে, জান্নাতে বসে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে জান্নাতে বসে মা হওয়াকে তৈরি করা হয়েছে। তো এখান থেকে আপনার বুঝে নিতে হবে যে পুরুষ জাতি, পিতা জাতি, এরা সৃষ্টি হয়েছে দুনিয়ার বুকে মাটির উপরে, আর মা জাতি সৃষ্টি হয়েছে জান্নাতে বসে। এই জন্য মা জাতি অত্যন্ত অহংকারী, দুনিয়ার কোনো জিনিস তার মন ভরে না, যাই দেবেন তার মন ভরে না। আপনি তার জন্য লাখ টাকার বাজার করবেন, তারপরও সে বলবে এইটা হয় নাই, এটা হয় নাই, এটা নাই, ওটা নাই, এটা বলবে। কেন বলবে? যেহেতু তাকে আল্লাহ সৃষ্টি করছে জান্নাতে বসে। বাবা সৃষ্টি হয়েছে জমিনে, মা সৃষ্টি হয়েছে জান্নাতে। এই মা জাতি জান্নাতে সৃষ্টি হওয়ার কারণে মা জাতিরা তারা ঊর্ধ্বমুখী, মানে তারা বিলাসী, এবং দুনিয়ার কোনো জিনিসে মায়ের মন ভরে না। কি বুঝতে পারছেন? কাজে এটা নারীদের স্বভাব, এটা আপনাকে বুঝতে হবে। এটা রাগ করলে চলবে না। আপনি মায়ের পেটে হয়েছেন, আমিও মার পেটে হয়েছি, আমার মেয়ে আছে, আপনার আছে, বোন আছে, সবই তো আমরা ইচ্ছে সব। এটা সমালোচনা নয়, এটা একটা বাস্তব কথা। কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে কোরআন সমস্ত জ্ঞানের সমুদ্র কোরআন, কিন্তু এখন কোরআন এর ব্যাপারে আলাপ আলোচনার সমাজে আস্তে আস্তে কমে যাচ্ছে। কোরআনের আলোচনা কমে গিয়ে এখন কে ভালো গান গাইতে পারে, কে মানুষকে হাসাইতে পারে, কাঁদাইতে পারে, এই নাচাকুদা কে বকতে পারে, এই সমস্ত বক্তাদের প্রতি সমাজে এখন চাহিদা। কিন্তু কোরআনের লোক মানে না খাইতে না খাইতে আপনাকে অভ্যাসই নষ্ট হয়ে গেছে। কথা বলতে পারছেন? যদি মানুষের খাওয়ার অভ্যাস না থাকে তো হঠাৎ করিয়া দুধ, ভালো খাবার, ভিটামিন কিন্তু খাইতে পারে না। খাওয়ার অভ্যাস রাখলে খাইতে পারে, কিন্তু আপনাদের অবস্থা যে ভালো খাবার না খাইতে না খাইতে এখন অভ্যাসই আপনার খারাপ হয়ে গেছে, আমার পেটে সয় না। কাজে দিন অভ্যাস ফিরান, কবরে যেতে হবে, অভ্যাস ফিরান। কোরআনের কথা বলেন, কোরআনের কথা শুনেন, কোরআনের কথা যারা বলে তাদেরকে ডাকেন, এবং যাদেরকে ডাকেন তাদেরকে বুঝিয়ে বলেন যে দয়া করে কোরআনের কথা আমাদেরকে শুনান। কোরআনে কি কথা কোনো শেষ আছে বলেন? সারা জীবন আপনি বলেন, শেষ হবে না। সব কোরআন থেকে আপনি পাবেন। একান্তভাবে যদি না পান, সেটা আল্লাহ রসুলের হাদিসে পাবেন, কিন্তু আগে আপনাকে কোরআনের ভিতরে অনুসন্ধান করতে হবে। ওখানে পেয়ে গেলে আর আপনি নিচে নামবেন না, না পাওয়া গেলে সেখানে আপনি নিচে নামবেন। ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা আল্লাহ রসুল দিবেন। কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা তার রসুলকে শিখাবেন, এটা কোরআন আল্লাহ বলেছেন সুম্মাইন্না আলাইনা বায়ানা। এই জন্য কোরআনের বয়ান এটা তো হাদিসের মাধ্যমে আসবে। কাজে প্রথমে কোরআন দেখেন, যদি ওখানে পেয়ে যান তো দরকার নাই, না পাইলে আপনি আসেন, 2 নম্বরে আসেন। সম্মানিত শুধু মা হাওয়াকে জান্নাতের ফেরেশতা তৈরি করা হয়েছে, আর আদমকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। মা হাওয়াকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষের পাঁজরের হাড্ডি বাঁকা,
এই জন্য আল্লাহ বলেছেন যে নারীদের স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে, এটা সাজের বাঁকা, এই বাঁকা সোজা হবে না। কাজে নারীর বাঁকামি কেউ সোজা করতে পারবে না। নারীকে কেউ সোজা করতে চাইলে ওই বাঁকা হাড্ডি সাজের বাঁকাটা ভেঙে যাবে, সোজা হবে না, দাম্পত্য জীবন নষ্ট হবে, সংসার ভেঙে যাবে, আপনি সংসার করতে পারবেন না। কাজেই নারীকে আপনি সোজা করার চেষ্টা করবেন না। নারীর জীবন সে যেভাবে থাকে ওই বাঁকামির মধ্যেই আপনাকে পার হতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে, সেখানে তাফসীরে বলা আছে যে এই বাম পাজরের হাড্ডিটা বাঁকা হাড্ডি থেকে নারী সৃষ্টি করা হয়েছে, এটা যেমন সত্য, আবার এইখানে কিন্তু মানুষের হৃদয় কলব, অন্তরটাও এইদিকে। কাজেই নারীকে যেমন বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তেমন তাকে হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করা হয়েছে। কাজেই নারীকে তুমি সোজা করার চেষ্টা না করে তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কত কথা আছে, কি করে এটা সংক্ষিপ্ত আকারে আপনি বুঝবেন? আল্লাহ রসুল 23 বছর বসে এই কোরআন সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাকে আপনি 1 ঘন্টার জন্য ডাকছেন, আমি কি করব বলেন? তারপরও এলোমেলো না বলে কিছুটা গুছিয়ে বলতে চাচ্ছি যে আপনার অন্তত একটা জিনিস বিশ্বাস করেন যে আমরা আল্লাহর সামনে হাজির হব, এবং আল্লাহর সামনে হাজির হওয়ার পরে জুলুমের বিচার হবে। একটা গরু কেন গাড়ি টানতে পারছেন না, আপনি সেই গরুটার খোঁজখবর না নিয়ে পিঠাইতে থাকলেন। আপনি এখন মালিক, গরুটা কিছু বলতেছে না, এদেরকে বলেছে মাহরুম, সায়েল ওয়াল মাহরুম। সায়েল হলো যে মুখ থেকে বলতে পারে, আর মাহরুম যে মুখ থেকে বলতে পারে না। আপনার গরু কেন গাড়িটা টানতে পারছে না সেটা তো বলতে পারছে না, আপনি পিঠে শুরু করছেন। এর বিচার আপনার হবে, আসলে আমাদের মনে রাখবেন, জুলুমের বিচার হবে। কোনোভাবে জুলুম করে কেউ রেহাই পাবেন না, মনে রাখবেন। তাদের সন্তানের উপরে জুলুম করেন, স্ত্রীর উপরে জুলুম করেন, বা পশুর উপরে জুলুম করেন, জুলুম যে করেছেন তার রেহাই নাই, এটা মনে রাখবেন। জুলুমের বিচার আল্লাহ করবেনই, তার কারণ সৃষ্টি তার, শক্তি তার। কাজে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, সেই শক্তি নিয়ে অপব্যবহার করবেন? আপনাকে শক্তি দিচ্ছে আল্লাহ, আল্লাহ শক্তি দিয়ে আপনি তার সৃষ্টির উপরে জুলুম করবেন? আল্লাহ তিলে তিলে বিচার করবেন, মনে রাখবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা জুলুম মিশ্রিত করে নাই, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই নিরাপদে থাকবে। কাজে জুলুম যেন করা না হয়, জুলুম করবেন না। সম্মানিত শুধু পৃথিবীতে শুধু জুলুম আর জুলুমের কাহিনী, যেখানেই যাবেন যেখানেই তাকাবেন শুধু জুলুম আর জুলুমের কাহিনী। আর আল্লাহ বলছেন জুলুমের কোনো রেহাই নেই। তাহলে আমরা কি পরকালটা বিশ্বাস করি বলেন? কিভাবে পরকালটা বিশ্বাস করলাম বলেন? যে চুরি করলে চোরা মাল আপনাকে কাঁধে করে নিয়ে উঠতে হবে। তো সম্মানিত শুধু তো এই পরকাল সম্পর্কে আপনাদেরকে দুটি কথা, আমি বেশি সময় কথা বলবো না। আমি আগেও 1.5-2 ঘন্টা বলতাম আগে, কিন্তু এখন 1 ঘন্টা এইরকমই বলি। এখন আর অতটা আগের মতো বলার মতো আমার এখন শরীরের এনার্জি নাই। তো এর মধ্যে আপনাদেরকে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে দ্বিতীয় জীবনে বিশ্বাস করা, এটা যে মুত্তাকিনদের যে 5টা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর 3। আর 2টা হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক। রাসূলের প্রতি যা নাজেল হয়েছে তা বিশ্বাস করতে হবে, রাসূলের আগে যা নাজেল করা হয়েছে তা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা আপনারা বলতে পারেন যে কি দরকার, আমি উম্মতে মুহাম্মাদী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, আমি তো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে হবে, আমি অন্যান্য নবীদেরকে মানবো কেন, কি করব? এটা আপনি বলতে পারেন। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে, বিষয়টা হলো এই, আমরা এখানে একটা মজলিসে আসছি, আমাদেরকে যারা ডাকছেন একই কর্তৃপক্ষের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদেরকে ডেকেছেন। আমাদের 5 জন আলেম এখানে এসে থাকি, তো 5 জন আলেম আমরা একটা কাজের জন্যই আসছি, কি ঠিক কিনা বলেন? এই প্রতিষ্ঠান আমাদের 5 জন আলেমকে দাওয়াত দিছে। এখন এই 5 জন আলেম আমরা একটা কাজের জন্যই আসি, একই প্রতিষ্ঠানের দাওয়াতে আসি। তা আমরা এই 5 জন পরাপর ভাই না? এখন আমাদের 5 জনকে টাইম দেওয়া হলো যে আপনি 4টা হইতে 5টা, আপনি 5টা হইতে 6টা, 6টা হইতে 7টা, 7টা হইতে 8টা, টাইমটা ভাগ করে দেওয়া হয়েছে। সমস্ত পয়গম্বররা একটা কাজের জন্যই আসে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি? সবাই বলেন কি? সমস্ত পয়গম্বররা একটা কাজের জন্য আসে, সে কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাজের জন্য আসে, আর কোনো কাজ নাই, একই কাজ। এখন সময় ভাগ করে দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকে একেবারে গোড়া দিয়ে টাইম দেওয়া হয়েছে, যেমন আপনার আসরের পর একজনকে টাইম দিয়েছিলেন, তারপর আস্তে আস্তে টাইম দিতে দিতে আমাকে সর্বশেষ টাইম দিয়েছেন।
এইরকম যত নবী রাসূল পয়গম্বর তারা একই কাজে একই উদ্দেশ্যে পৃথিবীতে আসছে। তাদের কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাজটার জন্য তারা আসছে। এখন যে সময় আসছে সেই সময়ের কলেমার সাথে তার নাম আদম আলাইহিস সালাম এই সময়ের মধ্যে আসে, সেই সময়ের কলেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আদম ও সফিউল্লাহ যোগ করা আছে। আবার যে সময়ের জন্য মুসা আলাইহিস সালাম আসে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ যোগ করা আছে। যে সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আসে তার কলেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ লেখা আছে। কি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাম যে সময়ের মধ্যে আসে এই জন্য মুহাম্মদ সাল্লামের কলমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা হলো যে কে কোন সময়ের নবী এইটা পরিচয়, কিন্তু সবাই একটা কাজটা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝতে পারছেন? এই জন্য সমস্ত নবীদের উপর ঈমান আনা ফরজ। সবাই আমরা একই কাজের জন্য আসছি। এখানে যেমন আমরা 5 জন আলেম একই কাজের জন্য আসি, সব নবীরা একই কাজের জন্য আসে। কাজে এই জন্য সবাইকে আমরা স্বীকৃতি দেব। আপনি এখানে বলবেন না যে আমি অমুক হুজুরকে মানলি আরেকজনকে মানি না। যারা দাওয়াতি মেহমান সবাইকে আপনারা সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, সবাই একটা দাওয়াতে তারা আসছে। কাজেই সম্মানিত শুধু এর আরো অনেক দিক আছে। হাসরের ময়দানে যখন উঠবো আমরা, হাসরের ময়দানে, তখন প্রত্যেকটা মানুষের গলায় আমলনামাটা ঝুলন্ত থাকবে। মানুষ যখন মারা যায় তখন তাকে পোড়ানো হোক, কবর দেওয়া হোক, শিয়ালে খাক, কুমিরে খাক, তার আমলনামাটা গলায় থাকে। এই আমলনামাটা গলার থেকে খোলা হয় না। এই আমলনামাটা নিয়ে হাসরের ময়দানে সে উঠবে এবং ওঠার পরে ওই আমলনামা গলায় ঝুলতে থাকবে এবং এই আমলনামার প্রথম লাইনটা থাকবে কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ উম্মতের জন্য। মুসা রাসূল উম্মতের আমলনামার হেডলাইন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে প্রত্যেকটা মানুষ কোন নবীর উম্মত তার এই যে আমলনামা যে গলাটা ঝুলবে, অকুল্লা ইনসানান আল্লামনাহু তায়রাহু ফি উনুকিহি, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলায় আমি লটকিয়ে দেবো হাসরের ময়দানে, লটকানো অবস্থায় উঠবে। ওই লটকানো আমলনামায় লেখা থাকবে যে আপনি কোন নবীর উম্মত। প্রত্যেক নবী হাউজে কাউসারের কুয়া এ নিয়ে পেয়ালা নিয়ে সেখানে তারা বসা থাকবে নবীরা। আর নবীর কাছে যাই পানি পান করতে হবে। আপনি এক ক্যাম্পের মানুষ আর এক ক্যাম্পে পানি পাবেন না, পাবেন? আপনি কোন ক্যাম্পের সমর্থক, ওই ক্যাম্পে গেলেই আপনাকে নাস্তা পানি দিবে, আর এক ক্যাম্পে গেলে পিটন খাইয়ে আসা লাগবে। কি ঠিক কিনা বলেন? তা আপনি কোন নবীর মতো ওখানে আপনাকে পানি খেতে হবে, পানি পান করতে হবে। কিভাবে চিনবেন? যে আপনার ওই হেডলাইনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা মাঠে থাকবে, তারা বলবে এই দেখো এইদিকে তোমার নবী ওখানে হাউজের কাউসার নিয়ে বসা, তো এইদিকে লাইন ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই তোমার নবী এইদিকে আসে, এইদিকে তুমি লাইন ধরো, তোমার নবী ওখানে বসা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এখানে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ওখানে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ওখানে আসে। এইভাবে কলেমার মাধ্যমে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা উম্মত তার নবীকে চিনতে পারবে এবং ফেরেশতারা তাকে নবীর কাছে পৌঁছে দিতে সক্ষম হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সমস্যা আছে? বুঝতে পারেন কথা? কাজে অল্প শুনিয়া ভালো করিয়া মুখস্থ করিয়া যাবেন। আর আমি আপনাদের দোয়া করবো, আপনার আমার জন্য দোয়া করবো যেন আমার যে কাজটা আমি হাতে নিয়েছি আল্লাহ করার তৌফিক দিয়েছে। আমি এই কাজ করার জন্য আমি ফাজিল মাজার প্রিন্সিপাল ছিলাম। আমার চাকরি 10 বছর যখন সামনে ছিল তখন আমি চাকরি রিজাইন দিয়ে দিয়েছি। আমার আত্মীয়স্বজনরা বলেছে যে আপনি কি করবেন চাকরিটা নষ্ট করে। তো এটা আপনারা জানেন, এটা 50-60 লক্ষ টাকা আমি পেতাম যদি আমি অন্তত আরো 2 বছর চাকরি রিজাইন দিতাম, কিন্তু আমি তা করিনি। আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার জীবনটা আমি কোরআনের খেদমতের জন্য অক্ষ করলাম, আপনি কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের জন্য জীবনটাকে আল্লাহর কাছে বলেছি এবং কোরআন নিয়ে গবেষণা করেছি। আল্লাহ যৎকিঞ্চিৎ হলো আমার উপর দয়া করেছেন, এটা আমি বিশ্বাস করি। যার ফলে আমি কোরআনের তাফসীর লিখতে আমি পেরেছি। খুবই সংক্ষিপ্ত সময় আমি কোরআনের তাফসীর লিখে ফেলেছি আল্লাহর রহমতে। এবং কোরআন থেকে আমি যে 2টা কথা আপনাদেরকে বলছি, আপনারা যারা 10টা 20টা তাফসীর করেছেন তারাও এগুলো পরীক্ষা করে দেখেন যে এইভাবে কিন্তু কেউ পাবেন না। এটা আমার তাফসীরে ইনশাল্লাহ পাবেন। এটা আল্লাহ আমার প্রতি যেটুকু দয়া করেছে সেটুকু আমি পেয়েছি। আল্লাহর দয়া ছাড়া কেউ এগুলো অর্জন করতে পারবে না। আপনারাও চেষ্টা করেন, আপনারাও আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকেও দিবে। আল্লাহর ভান্ডে মালের অভাব নাই। তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। বেশি কথা বলবো না। কথাটা বুঝতে পারছেন কিনা যে আমাদের এই যে পরকাল, এই জিনিসটা আমাদের বিশ্বাস নাই। যে আমার আমলনামাটা যদি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা না থাকে তো ফেরেশতারা তো
কুয়ার কাছে ভুলে গেল, লোহার ডান্ডা দিয়ে পিটাইয়া তারাই দেবে। এই বেয়াদব, তুই এখানে কেন? তোর কই তো কোনো চিহ্ন নাই যে তুই কার উম্মত? যারা আজকে পৃথিবীতে নাস্তিক, যারা আল্লাহকে স্বীকার করে না, তারা কোথায় যাবে বলেন তো? যদি ভুলেও ঘুরতে ঘুরতে পানির কাছে যায়, ফেরেশতারা লোহার ডান্ডা দিয়ে পিটিয়ে তারাই দেবে যে দেব বেয়াদব, তোর তো কোনো লেখা নাই, তুই কার উম্মত, তুই কোথায় আসছো পানি খেতে? কে দেবে তোকে পানি? হট, দৌড়, দূর হ এখান থেকে, সৌকান সৌকান, ভাগো ভাগো, দূর হ। এভাবে ফেরেশতারা মাইরে পিটিয়ে তাকে তারাই দেবে। কাজেই যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, তাদেরকে বুঝিয়ে বলেন যে বাবারে, সামনে মহাবিপদ, এই শক্তি তোমার থাকবে না, কিছুই থাকবে না। আজরাইলের ঘেরান যদি নাকে লাগে, তার আর কথা বলার মতো কোনো শক্তি থাকবে না। এত ক্ষমতা দিয়ে আল্লাহ আজরাইলকে সৃষ্টি করেছেন। কাজে এখন তো মনে করেন আমি কত শক্তির মালিক, কিন্তু আজরাইল যদি আসে, আজরাইলের ঘেরান যদি আপনি পান, তখনই সব শক্তি রহিত হয়ে যাবে, কিচ্ছু শক্তি আর আপনার থাকবে না। টেনে খিচে, টেনে হেসে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে টেনে টেনে নাজিয়াতে গারকা। নাজিয়াত শব্দের অর্থ হলো প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে, প্রত্যেকটা নখের মাথার থেকে এভাবে টাইনে টাইনে প্রাণটাকে মুখের কাছে নিয়ে আসবেন, নাম হলো নাজিয়াত। মানুষ দুই দল ফেরেশতায় তাদেরকে জান কবজ করবে। মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের, এছাড়া আল্লাহর কাছে কোনো দল নাই। আপনাদের আমার কাছে 73 দল থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা দুই দল, তোমরা মোমেন এবং কাফের। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এবং এই দুই দলের জন্য দুইটা জায়গা, মরার পরে ইল্লিন এবং সিজিন, আর বিচারের পরে জান্নাত এবং জাহান্নাম। এই দুই দলেরই দুইটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গার খবর আপনার কাছে আছে? তাহলে আল্লাহ যা বলছেন তো আল্লাহ তার খবরও দিয়েছেন, আর আমরা যা বলি তার তো আমরা খবর দিতে পারি না। আমরা যদি বলি 72 দল, তো 72 দল কে কোথায় থাকবে, জায়গা দেন, তা আমি তো দিতে পারবো না। আল্লাহ বলছে দুই দল, এই দুই দলের জায়গা কোরআন ঠিক মতো বলা আছে। মরার পরে ইল্লিন এবং সিজিন, মুমিনরা ইল্লিনে, কাফেররা সিজিনে, আর বিচারের পরে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহর কোরআন খুব সংক্ষেপ কথা বলে এবং আল্লাহ সত্য বলেন। সম্মানিত সুধী, এই পরকাল আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং এই পরকাল বিশ্বাসের জন্য এই ধর্মীয় শিক্ষা, এই মাদ্রাসাগুলি। আমি একজন মাদ্রাসার ছাত্র, এখানে যারা আলেম আছেন তারা এই মাদ্রাসায় শিক্ষিত হয়ে তারা আজকে দেশের বড় আলেম হয়েছে, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। কাজে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনাদের একটা আন্তরিক মহব্বত থাকতে হবে, যেটা আমাদের পরকালের একটা অবলম্বন, যে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা পরকালে আল্লাহর পথ পাবো, আমরা জান্নাতে যেতে পারবো। কাজে এই পরকালের প্রতি আপনাদের গভীর বিশ্বাস, এবং সেই বিশ্বাসের প্রতীক হলো এই শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আপনারা করেছেন, বহু প্রতিষ্ঠান আপনারা করেছেন, আরও করবেন, কিন্তু এগুলির প্রতি আপনাদের মন থাকতে হবে। আপনি যদি ইলম শিক্ষা করতে না পারেন, বঞ্চিত হয়ে থাকেন, তা আপনার সন্তানরা যেন তার থেকে বঞ্চিত না হয়। সাইদ ইবনে যায়েদ, ওমর ফারুকের ভগ্নিপতির নাম শুনছেন না? যে ওমর ফারুক যাকে যাইয়ে পিটাইছিল, ঈমান আনছে কেন? এই জন্য ওমর ফারুকের বোন ফাতেমা, ভগ্নিপতি সাইদ। এই সাইদের পিতা হলো জায়েদ। এই সাইদের পিতা জায়েদ, এই লোকটা ছিল মুশরিক, ছিল না। এ হলো সত্য দিনের অনুসন্ধানকারী ছিল, দিনে হানিফ। এই দিনে হানিফ মানে যে সত্যকে অনুসন্ধান করে বেড়াতো। মক্কাতে এরকম বহু লোক ছিল যারা মুশরিক ছিল না, সত্যকে অনুসন্ধান করে বেড়াতো। এই যারা সত্যকে অনুসন্ধান করে বেড়াতো তাদেরকে বলা হয় দিনে হানিফের অন্তর্ভুক্ত মানুষ। কাজে এই সাইদ ইবনে যায়েদ, ওমর ফারুকের ভগ্নিপতি সাইদ, এর পিতা জায়েদ, এই জায়েদ সত্যকে অনুসন্ধান করার জন্য সিরিয়ায় গেছে। সিরিয়ায় আলেম ওলামা, ইহুদি খ্রিস্টানদের আলেমরা সিরিয়ায় যে বলে যে আমি, আমার জাতি আমাকে মারে, আমাকে অপমান করে, আমি যদি মূর্তির সমালোচনা করি তা আমাকে অপমান করে। তখন বলে যে তুমি যে সত্যের জন্য এই সিরিয়া আসছো, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। তাই সেই মক্কায় চলে যাও, সেই মক্কাতেই সত্য আসবে। তুমি যে সত্য খোঁজ করার জন্য সিরিয়া আসছো, এই সত্য মক্কায় আসবে। তখন ওই উমর ফারুক সাইদের পিতা জায়েদ সিরিয়ার থেকে ফিরছিল, ফেরার পথে সে ডাকাইতের হাতে সে মারা গেল, ডাকাইতে তাকে মেরে ফেলছিল। ওই সময় সে বলছিলেন যে আল্লাহ, আমি যে সত্য থেকে বঞ্চিত হলাম, আমার সন্তান যেন এই সত্য থেকে বঞ্চিত না হয়। এইভাবে তার বাবার, এই সাইদ ইবনে যায়েদ, এই উমর ফারুক সাইদ, তার জন্য তার যে পিতা দোয়া করেছিল, এই দোয়া কবুল হয়েছে। ফলে উমর ফারুকের ভগ্নিপতি প্রথম যারা মুসলমান হয়েছে তাদের মেয়ে একজন, এবং সে জান্নাতের রকম, যে 10 জন মানুষ জান্নাতের যে সুসংবাদ পেয়েছে তার মধ্যে উমর ফারুকের এই ভগ্নিপতি
ফাতেমার স্বামী যাকে ওমর ফারুক পিটাইছিল, রক্ত বের করেছিল, পিটিয়ে মুসলমান হয়েছে কেন, এই লোক কিন্তু জান্নাতের লোক, তার বাবা তার জন্য দোয়া করেছিল। তো আলোচনা কথাবার্তার করে তো শেষ নাই, কাজে আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলছি যে পরকালের বিশ্বাসটা আপনারা খুব কঠিন করে রাখেন। সব কিছু ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তোমরা যে আমল করতেছিলে পৃথিবীতে, তোমাদের আমলগুলি আমি সব ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে রেখেছিলাম, সব লেখা আছে। আপনি আমলনামা দেখে বলবেন মালে হাদাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, কি হলো এই আমলনামার, মালে হাদাল কিতাব, কি হলো এই আমলনামার, হ্যাঁ, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই সে ত্যাগ করে নাই, সব কিছুই সে এখানে সংরক্ষণ করেছে। যারা দুনিয়াতে লেখাপড়া জানে না, নিরক্ষর যারা, তারা হাসরের মাঝে আমলনামা সুন্দর করে পড়তে পারবে, সুন্দর করে নিজের আমলনামা পড়তে পারবে। এবং আমলনামা পড়ার জন্য আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, আল্লাহ বলেন তোমার আমলনামাটা পড়ে দেখো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য তোমার নফস, তুমি নিজে যথেষ্ট তোমার হিসাবের জন্য, তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো যে কি আছো। এই জন্য জীবনে গোপন কথা, গোপন কাজ যা পৃথিবীতে কেউ জানে না, ওটা হাসরের ময়দান দেখবে যে আপনার আমলনামায় লেখা আছে, আমলনামায় লেখা আছে, এটা আপনি হাসরের ময়দানে দেখতে পাবেন। কাজে এই জন্য আমরা পরকালকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করা এটা আল্লাহ তাআলা, এটা ঈমানের একটা অংশ, পরকাল বিশ্বাস না করে সে মুমিন হবে না। এই জন্য হাসরের ময়দানে আমরা বিচারের সম্মুখীন হব। বিচারের আগে আমরা ইল্লিনে অথবা সিজিনে অবস্থান করব। ইল্লিন অথবা সিজিন এই আলামে বারজাক, এই পর্দার আড়ালে জগতে মোমেনরা ইল্লিনে থাকবে, কাফেররা সিজিনে থাকবে। ইসরাফিল আসলামের সিংহার ফুৎকারে, দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা হাসর ময়দানে উঠব। প্রথম সিংহার ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে সব মানুষ মাথে উঠবে। ফায়জাহুম সুম্মা নুফিখা ফীহি উখরা ফায়জাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আল্লাহ বলেন দ্বিতীয়বার সিংহার ফুৎকার দেওয়া হবে, হঠাৎ করে তারা সব উঠে দাঁড়ায় যাবে, সব আমরা যে যেখানে আছি মাটির মধ্যে সব আমরা দাঁড়িয়ে যাব। এভাবে আমাদের দ্বিতীয় জীবন বিচারের সম্মুখীন হব। 50,000 বছরের সমান বিচারের দিনটা হবে। এক একটা জায়গায় এক একটা পরীক্ষা হবে, এক একটা পরীক্ষা 1000 বছরের সমান হবে। 50,000 বছরের সমান একটা দিনে পরীক্ষা হবে। তো এই জন্য সেই দিন যেটা আল্লাহ কোরআনে বলেছেন মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের সময় একটা দিনে আমাদের বিচার হবে। কাজে এই বিষয়গুলি আপনাকে একিন রাখতে হবে যে আমরা বিচারের সম্মুখীন হব। সেই সময় আমরা যদি আমাদের ন্যাকামল কম হয়ে যায়, এই যে ন্যাকামলের জন্য আজকে আপনারা বসে আছেন এই শীতে, এই কথাগুলো শুনছেন, এটা আপনার আমলনামায় ন্যাক হিসেবে লেখা হচ্ছে, এই আমলগুলি ন্যাক হিসেবে লেখা হচ্ছে। এই ন্যাকামল যদি আপনার ভারী হয়, আপনি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। কাজে ন্যাকামল ভারী করার জন্য আপনি সবসময় সময়ের মূল্য দিবেন। চলা ফেরা, ওঠা বসা, সবসময় আপনার জবানে আল্লাহর জিকির থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সবসময় যে কোনো একটা আল্লাহর জিকির করবেন। সবসময় আপনি সূরা ফাতিহা পড়তে থাকবেন, সূরা ইখলাস পড়তে থাকবেন, কোরআনের যে একটা আয়াত পড়তে থাকবেন। এইভাবে সবসময় আপনার ন্যাকামলকে আপনি ভারী করার, আপনি যে পরামর্শটা আমরা দিই সেটা গ্রহণ করেন। আপনার ন্যাকামল ভারী করার জন্য এই বুদ্ধি করেন। আর যারা কবরে চলে গেছে তাদের উপকার করেন। তাদের আমলনামাটা তো আল্লাহ গলায় রেখেই দিয়ে, সেটা আল্লাহ রেখে দেয় নাই। তো ওই আমলনামার মধ্যে আপনি দুনিয়ায় তাদের জন্য প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাতিহা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে তাদের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার পিতামাতা আত্মীয় স্বজনের জন্য এই আমি হাদিয়া, এটা আল্লাহ আপনি আমার পক্ষ থেকে গ্রহণ করেন। তো আপনি আমি যদি পিতামাতার জন্য, সন্তানের জন্য দোয়া করি, তো এইগুলি আল্লাহ তাআলা পিতামাতার জন্য এটা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাসূল বলছেন যে 3টা জিনিসের আমল এটা মরার পরেও কবরে মানুষ লাভ করতে থাকে। তার মধ্যে সন্তানের নেক দোয়া, সদকায়ে জারিয়া, অথবা কোনো এলেম, কেউ কিতাব লিখে গেলে সেটা যদি মানুষ পৃথিবীতে আমল করে। 3টা জিনিস, সন্তানের দোয়া, তারপর সদকায়ে জারিয়া, মসজিদে মাদ্রাসায়, এই মাদ্রাসায় আপনার সম্পত্তি রক্ষা করবেন। যাদের অধিক সম্পত্তি আসে 3 ভাগের 1 ভাগ পরিমাণ সম্পত্তি মাদ্রাসায় রক্ষা করে দেবেন। কোনো কোনো জায়গায় মসজিদের প্রয়োজন থাকলে সেখানে 3/1 বেশি দিবেন না। আপনার আত্মীয় স্বজনের হক আছে, সন্তানের হক আছে। এভাবে এগুলো আপনাদের করতে হবে।
আমি আপনাদেরকে কি বুঝাবো? এই ভারতবর্ষে যখন মুঘল আমল ছিল, সম্রাট শাহ আলমের আলমে দেখা গেছে এই ভারতবর্ষের যত সম্পত্তি, সমস্ত সম্পত্তির 3/1 সম্পত্তি অক্ষয় স্টেট ছিল। সমস্ত সম্পত্তি 3/1 সম্পদ এই অক্ষয় স্টেটগুলি দ্বারা ভারতবর্ষে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলত। কিন্তু সম্রাট শাহ আলম, এটা বোধ হয় যে 1760 খ্রিস্টাব্দে সম্ভবত, আমার নাম দেখে নেবেন, এই সম্রাট শাহ আলমের কাছ থেকে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি ক্ষমতা লাভ করলো। দেওয়ানি ক্ষমতার অর্থ হলো যে জমি জমা সংক্রান্ত যত কিছু করার এটা তারা ক্ষমতা লাভ করলো। যেহেতু সিরাজদৌলার পরে যারা নবাব ছিল তারা তো টাইটুলার হেড, শুধু মানে পুতুল রাজা। কাজে এই সম্রাট শাহ আলম একজন ওইরকম সম্রাট ছিলেন নবাব সিরাজউদ্দৌলার হত্যার পরে। কিন্তু তার থেকে যখন ওরা ব্রিটিশ যখন দেওয়ানি ক্ষমতা নিয়ে গেল, তখন প্রথমেই তারা হাত দিল মুসলমানদের অক্ষয় স্টেটের উপরে। মুসলমানদের যে 3/1 সম্পত্তি অক্ষয় করা ছিল, এই সমস্ত সম্পদগুলি তারা অ্যাকোয়ার করিয়া এটা নিয়ে গেল, সরকার এটা অ্যাকোয়ার করে নিয়ে গেল। কোনো অক্ষয় স্টেট, কোনো মসজিদ মাথায় থাকলো না। এইটা করার পরেই আলেম সমাজ তারা ভিক্ষুকে পরিণত হলো। কি করে তারা মাদ্রাসা চালাবে, কি করে তারা মসজিদ চালাবে, কি করে তারা নিজেরা চলবে, কোনো ব্যবস্থায় আলেমদের থাকলো না। শেষ পর্যন্ত আলেমরা এই ভিক্ষার প্রতি এই আলেমদের সে হাত বাড়াতে হলো। এগুলো ইতিহাস যদি আপনি জানেন, কোরআনও জানা লাগে, ইতিহাসও জানা লাগে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি সব কিছু বিশেষ সময় লাগে। আমি যদি অনেক কথা বলি আপনারা ভুলে যাবেন, কিছুই মনে রাখতে পারবেন না। 1 ঘন্টা তাফসীর আলোচনা মনে রাখা এটাই খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তা আপনারা এতটুকু মনে রাখেন যে আমরা বিচারের সম্মুখীন হব। অন্যায় করলে, চুরি করলে, অপরাধ করলে সেটা মাথায় করে নিয়ে হাসর ময়দানে উঠতে হবে। এখন আপনি বলতে পারেন যে 100 ব্যাগ সিমেন্ট চুরি করছে, যে 1 লক্ষ ব্যাগ সিমেন্ট চুরি করছে, এটা কেমন করে নিয়ে আসবে? হ্যাঁ, খুব সুন্দর করে পারবে। তার কারণ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো উহুদ পাহাড়ের মতো যদি একটা দাঁত হয়, তো 32টা উহুদ পাহাড়ের মতো দাঁত হইলে কত বড় মুখ লাগবে, কত বড় সোয়াল লাগবে। শ্রীলঙ্কার মতো মাথা যদি না হয়, তাহলে উহুদ পাহাড়ের মতো 32টা দাঁত সেট হবে না কি? তার দেহটা হবে ভারতবর্ষের মতো, আর মাথাটা হবে শ্রীলঙ্কার মতো, আর জিব্বাটা লম্বা হবে গ্র্যান্ড ট্রায়াঙ্গল রোডের মতো। এইরকম জাহান্নামীদেরকে বড় বড় করা হবে, এবং তারা 200-500 ব্যাগ, 200-1000 ব্যাগ সিমেন্ট চুরি করছে, রড চুরি করছে, এগুলো সব পিঠুলিয়ে তারা হাসর ময়দানে উঠতে পারবে। এই জন্য কোনো দুশ্চিন্তা করবেন না। কি কথা বুঝতে পারছেন? কাজে এই জন্য আমি এক কথাই বারবার আপনাদেরকে বলি যে পরকাল বিশ্বাস করলে সেখানে মানুষ অন্যায় করতে পারে না। চুরি করে আপনি কি করবেন? যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কি একটা ছাগল 10 কেজি গোশত খাইতে পারে এক সন্ধ্যায়? 20 কেজি পোলাও খাইতে পারে? তো যদি নাই পারেন, একটা লেবারে যা খাইতে পারে আপনি তা পারেন। একটা লেবারে কামাই করে দৈনিক 500 টাকা, আর একজন মানে এরকম যারা কুটিপতি তারা দৈনিক 10 লক্ষ টাকা আয় করে। এখন 10 লক্ষ টাকা আয় করিয়া সে কি 20 কেজি পোলাও, 10 কেজি গোশত, আধা মণ মিষ্টি খাইতে পারে? তা খাইতেই যখন পারো না, তা চুরিটা করো কেন? খাইতে যখন পারো না, তা চুরি করো কার জন্য সেটা বলো। তো এই জন্য এই কথাটা তোমাকে বুঝতে হবে, তুমি কার জন্য চুরি করছো? তুমি তো খাইতে পারছো না, বড় একটা লেবারে কেউ 500 টাকা কামাই করে দৈনিক, কেউ ভালো বাজার করতে পারে, মাছ গোশ কিনতে পারে না, কাঁচা মরিচের আলু কিনে নিয়ে গেছে। ওই কাঁচা মরিচের আলু ভর্তা দিয়ে যে মজা খায়, তুমি তো পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, বিরিয়ানি, তা কিছুই তোমার মুখে মজা লাগে না। কে ঠিক কিনা বলেন? ও কামাই করছে 500 টাকা, কাঁচা মরিচের আলু কিনছে, ওই নিয়ে ভর্তা করে কি যে মজা খাচ্ছে। যখন ঘুমায় দুনিয়ার মাসায় কামড়ায় আর ঘুম ভাঙতে পারে না, মাসায় খাইতেছে আর হু করে ঘুমাচ্ছে। আর এই বড় লোকেরা ঘুমের ট্যাবলেট একটা খাইছে, ঘুম হয় না, তাহলে আর একটা খাই দেয়, ঘুম হয় না। এই তাহলে এই বড় লোক কোটি কোটি টাকা কামাই করিয়া ঘুম হয় না, তো লাভটা কি হলো? ডাক্তার বাড়ি তুমি নরম বালিশে শোবা না, তুমি একটা ইট মাথার নিচে দিয়ে শুয়েও, তোষকে শুয়েও না। দেখেন কপাল কিভাবে পড়ে। হ্যাঁ, সে গদি 5টা দিয়েও শুইতে পারে, কিন্তু ডাক্তারে বলছে তোমার শক্ত বিছানায় ঘুমাইতে হবে, শক্ত বালিশের উপরে মাথা দাও। তাই তুমি কামাই করে করলাটা কি বলো? এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার কোরআন থেকে ফিরে আসো, দেখো আমি কি বলছি। পরকাল আছে, তোমরা বিচারের সম্মুখীন হবে, অন্যায় করো না, সমাজে অশান্তি সৃষ্টি করো না, অন্যায় করো না, জুলুম করো না, ন্যায় বিচার করো। তাহলেই দেখবা পৃথিবীটা সুন্দর হবে, তোমরাও সুখে থাকবে, অন্যান্য মাখলুকাতও সুখে থাকবে।
মানুষ যখন পৃথিবীতে চরমভাবে পাপ করে তখন এই যে বাতাস পানি এগুলি আল্লাহর বাহিনী, এরা ক্ষিপ্ত হয়ে তখন আমাদের উপরে ঝর্ণা বায়ু ঝঞ্ঝা বায়ু প্রবাহিত করে, আমাদের উপরে পাথর বর্ষণ করে, আমাদের উপরে জলোচ্ছ্বাস করে। এটা কেন করে? এরা আল্লাহর বাহিনী। আমরা যখন বেয়াদবি করতে বেশি পাপ করি তখন এই আল্লাহর এই বাহিনীগুলি ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে আল্লাহ গজব হিসেবে এগুলো আমাদের কাছে আবির্ভূত হয়। তখন অন্য অন্য প্রাণীরা আমাদের বদদোয়া করে যে এই মানব জাতির অপরাধের জন্য আজকে আমরাও শাস্তি ভোগ করছি। কাজে এই জন্য বিষয়গুলি আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন। 50,000 বছরের সমান একটা দিন হবে, 50টা জায়গায় 50টা পরীক্ষা হবে, এক একটা পরীক্ষা 1000 বছর সময় পার হয়ে যাবে। এইভাবে 50টা পরীক্ষা হবে কাফেরদের জন্য। আর যারা মোমেন, আপনাদের ভয় নাই। আপনার হাসর ময়দানে উঠবেন, ওঠার পরে আপনাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে। এই পানি পান করে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবেন। 120টা কাতার মুসলমানদের, মোমেনদের 120টা কাতার হবে হাসর ময়দানে। তার মধ্যে 80 কাতার উম্মত হবে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কাতার? 80 কাতার। তো থাকে কয়টা? 40টা। এই 40 কাতার এটা হবে সব নবীদের উম্মত, আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হবে 80 কাতার। এরা আল্লাহর আরশের নিচে থাকবে এবং হাসর ময়দানে বিচার চলতে থাকবে 50,000 বছর। বিচার যখন সমাপ্ত হয়ে যাবে তখন মোমেনরা অনুভব করবে যে আমি ফজরের সময় আসি, এখন আমার ক্ষুধা লাগছে, জোহর হয়ে গেছে। এই মোমেন যখন দেখবেন যে জোহর হয়েছে, ক্ষুধা লাগছে, তখন হাসরের ময়দানে 50,000 বছর পার হয়ে যাবে। আবার বলুন সুবহানাল্লাহ। এভাবে বিচার সমাপ্তির পরে আল্লাহ চলে যাবেন। এটার বিরাট আছে, আমার আলোচনা আপনারা অন্যভাবে শুনবেন। এটা বিশাল আলোচনা আছে, এই যে সিঙ্গার ফুটকার কীভাবে পর্যায় করবে, বহু আলোচনা আছে। ইউটিউবে আপনারা একটু খরচ করে শুনবেন, এছাড়া তো বলার কিছু নাই। মানে বেশি কথা এখন বলা যাবে, রাত তো গভীর হয়ে গেছে, তো আর বাড়াবো না। এই 50,000 বছরের দিনটায় 50টা পরীক্ষা হবে, কিন্তু মোমেনদের ফজর থেকে জোহর, এর মধ্যে বিশ্বাস শেষ হয়ে যাবে। মোমেনরা ক্ষুধা লাগছে অনুভব করবে, তখনই খবর আসবে যে মোমেনদের জন্য বাহন আসছে। বিশেষ বাহনে করে তাদেরকে জান্নাতে সওয়ার করায় নিয়ে যাওয়া হবে, তারা হেঁটে যাবে না। ওসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে হাঁকাইয়ে নেওয়া হবে। এখানে তাফসীরকাররা বলেন জান্নাতীবাসীদেরকে হাঁকানো হবে না, তাদের সওয়ারি হাঁকানো হবে, আর কাফেরদেরকে ডাইরেক্ট হাঁকানো হবে। এই ওসিকাল্লাযীনের তাফসিরে অনেকে কিন্তু তালবে তাফসির লিখছে। এটা আমার তাফসির, অন্য তাফসির পড়লে এটা বুঝতে পারবেন যে ব্যবধানগুলো কোথায় আছে। এই আলাক শব্দ নিয়ে অনেক বিভ্রান্তি আছে তাফসিরে। আমারটা পড়লে আপনার সমাধান পাবেন যে আলাকের আসলে কোন জায়গায় কোন অর্থটা হবে। তো যাই হোক, সবাই বই পড়বেন, আমি বলবো না যে আমারটাই পড়েন, কিন্তু আপনি যদি পড়েন আপনার কাছে প্রমাণ হবে যে আপনি বলবেন যে না এইটা পড়ি। আমি বলবো না, আমি বলবো সবাইটাই পড়েন, সবাই আমার সাথে বড় জ্ঞানী। তো আমরা আর কথা বাড়াবো না, বাড়াইয়ে কি হবে? এই যে কথা সামান্য হলো, এটুক বিশ্বাস করেন যে আমাদের পরকাল আছে, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হব, সমস্ত জুলুম অপরাধের জন্য আল্লাহর কাছে আমরা উপস্থিত হব, বিচারের সম্মুখীন আমরা হব। এই আখিরাতে বিশ্বাস যেন আমরা করি। অন্য ভাইদেরকে বোঝাবার চেষ্টা করেন যে তোমার সামনে পরকাল আছে, বিচার আছে। বিশেষ করে কোনোভাবে যেন জুলুম আপনার দ্বারা না হয়, জুলুম থেকে সতর্ক থাকতে হবে। তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করব। মাদ্রাসার প্রতি আপনাদের জন্য প্রফেসর সাহেব যে কথা বললেন, খুব সুন্দর কথা অল্প মধ্যে তিনি বলেছেন। আপনাদের সবাইকে জানতে হবে যে এলেম ছাড়া কোনো মানুষের কোনো নিস্তার নেই। আল্লাহ রাসূল বলছেন জ্ঞান অর্জন করা সকলের জন্য